গ্রামের নাম বেলতলি। গ্রামের শেষ প্রান্তে থাকেন একজন গরিব চাষি, তার নাম রহিম। রহিমের সংসারে স্ত্রী হালিমা আর এক ছেলে মিজান। তাদের সব সম্পদ বলতে 1 বিঘা জমি। ওই ছোট্ট জমি রহিমের আশা ভরসা, জীবন জীবিকা। সকাল হলেই রহিম লাঙ্গল কোদাল কাঁধে নিয়ে মাঠে যায়। সেই জমিতেই ফসল ফলায়। কিন্তু এবছর বৃষ্টি ঠিকমতো হয়নি, জমি শুকিয়ে গেছে, ধান চারা কেমন যেন হলুদ হয়ে গেছে। রহিমের মুখ ভার। হালিমা একদিন বলল, শোনো, এত কষ্ট করছো, তবু জমি থেকে কিছু উঠছে না। শহরে গিয়ে কাজ করলে কেমন হয়? রহিম মাথা নাড়ল। না হালিমা, জমি আমার মায়ের মতো, তাকে ছেড়ে আমি কোথায় যাব? একে বাঁচাতে না পারলে আমার জীবনের মানে কি? মিজান পাশে বসেছিল। সে চুপ করে বাবার কথা শুনছিল। তারপর হেসে বলল, আব্বা, যদি জমি মায়ের মতো হয় তাহলে আমি তার দুধ খাওয়া ছেলে। সবাই হেসে উঠল। হাসির মধ্যেও একটা চিন্তা ছিল, জমি বাঁচানোর উপায় খুঁজতে হবে। পরদিন সকালে রহিম গেল গ্রামের বড় কৃষক শামসুলের কাছে। শামসুল সাহেব অনেক জমির মালিক, গ্রামের প্রভাবশালী মানুষ। রহিম বিনীত গলায় বলল, ভাই, একটু পানি পেলেই জমিটা বাঁচানো যেত। আপনার টিউবওয়েল থেকে একটু পানি দিতে পারবেন? শামসুল ঠোঁট পাকিয়ে হেসে বলল, পানি দেব? তুমি কি বিনে পয়সায় সবকিছু পাবে নাকি? 1 বিঘা জমি বাঁচাতে এত ঝামেলা? তুমি চাইলে জমিটা আমাকে বেচে দাও, আমি ভালো দাম দেব। রহিমের বুকের ভেতরটা হুহু করে উঠল। নিজের মায়ের মতো জমি বিক্রি করবে? সে ধীরে ধীরে বলল, না ভাই, জমি আমি বেচব না, যত কষ্ট হোক বাঁচাবো। বাড়ি ফিরে রহিম আরও দুশ্চিন্তায় পড়ে গেল। হালিমা বলল, কি করবে এবার? রহিম দীর্ঘশ্বাস ফেলল। জানি না, কিন্তু আমি হাল ছাড়ব না। সেই রাতে রহিম অনেক ভেবেছে। সকালে উঠে মিজানকে নিয়ে বাজারে গেল। একটা ছোট পাম্প ভাড়া করল, টাকা কোথা থেকে? হালিমার সোনার কানের দুল বিক্রি করে। দুলটা ছিল বিয়ের সময়কার একমাত্র সোনার গয়না। হালিমা দুল হাতে দিয়ে বলেছিল, নাও, জমি বাঁচাও। জমি বাঁচলে আমাদের ঘরও বাঁচলে। রহিমের চোখে পানি এসে গেল। সে বলল, তুমি বড় মনের মানুষ হালিমা। পাম্প বসানো হলো, জমিতে পানি পড়ল। কয়েকদিনের মধ্যে ধান চারা সবুজ হয়ে উঠল। রহিমের মুখেও হাসি ফুটল। দিন গড়িয়ে মাস গেল। ধানগুলো দুলতে শুরু করল হাওয়ায়। রহিমের ছোট্ট জমি যেন সোনার গালিচা হয়ে গেল। কিন্তু তখনই আর এক বিপদ। একদিন রাতে ঝড় এলো। ঝড়ের পর সকালে রহিম দৌড়ে জমিতে গেল। দেখল অনেক ধান মাটিতে লুটিয়ে পড়েছে। রহিম হাউমাউ করে কাঁদতে লাগল। হালিমা এসে বলল, কাঁদলে হবে না, যতটুকু আছে কেটে ফেলো। রহিম উঠে দাঁড়াল, বলল, ঠিক আছে, আমি হারব না। তারা 3জন মিলে ধান কাটা শুরু করল। কষ্ট করে যতটুকু ধান বাঁচানো গেল ঘরে নিয়ে এলো। বিক্রি করে কিছু টাকা হলো, তাতে ঋণ শোধ করা গেল, কিছু টাকা হাতে রইল। সন্ধ্যায় রহিম উঠানে বসে আকাশের দিকে তাকালো, তার মুখে হাসি। হালিমা পাশে এসে বলল, তুমি পারলে রহিম, ছোট জমি থেকেও সংসার চালালে। রহিম হেসে বলল, হালিমা, জমি ছোট হলেও মন বড় হলে কোনো কিছু অসম্ভব না। মিজান লাফিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরল, বলল, আব্বা, আমি বড় হয়ে কৃষি অফিসার হব, তোমার মতো কৃষকের পাশে দাঁড়াব। রহিম মিজানের মাথায় হাত রাখল, তার চোখে আনন্দের জল ঝরল। শেষ কথা, ছোট জমি থাকলেই মানুষ ছোট হয় না, মন বড় হলে, আশা বড় হলে অল্পতেই সুখ আসে। রহিম প্রমাণ করে দিল, সংকট যতই হোক, পরিশ্রম আর বিশ্বাস থাকলে সফলতা নিশ্চিত।